বাংলাদেশের এক ছোট্ট গ্রামে ইউসুফ নামে এক তরুণ বাস করত। বয়স মাত্র 20-এর কোঠায়, শক্ত সমর্থ শরীর, প্রাণবন্ত মুখশ্রী। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় ভালো ছিল, খেলাধুলোতেও সবার প্রিয়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ভেতরে অহংকার জন্ম নিল। বিশেষ করে বাবার সঙ্গে তার সম্পর্ক দিনে দিনে খারাপ হতে লাগল। বাবা একজন সৎ কৃষক ছিলেন, সারা জীবন পরিশ্রম করে সংসার চালিয়েছেন। কিন্তু ইউসুফ মনে করত তার বাবার কথা পুরনো ধ্যান ধারণার। বাবা যখনই কোনো উপদেশ দিতেন, ইউসুফ বিরক্ত হয়ে তা উপেক্ষা করত। একদিন সামান্য কারণে বাবার সঙ্গে তর্ক করে সে সিদ্ধান্ত নিল বাবার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। সেই সিদ্ধান্তের পর মাসের পর মাস সে বাবার খবর নেয়নি। মা মাঝে মাঝে বলতেন বাবার প্রতি এত অভিমান রাখা উচিত নয়, কিন্তু ইউসুফ মাকেও এড়িয়ে যেত। ভেতরে ভেতরে তার হৃদয় শক্ত হয়ে গিয়েছিল। মনে করত সে একাই সব কিছু করতে পারবে। সময়ের সঙ্গে সঙ্গে ভাগ্য তার প্রতি কঠিন হয়ে দাঁড়ালো। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ইউসুফ। প্রথমে সাধারণ জ্বর ভেবেছিল, কিন্তু কয়েকদিনের মধ্যে অসুখ ভয়ঙ্কর রূপ নিল। গ্রামের ডাক্তার, শহরের চিকিৎসক যেই আসতো তারা ওষুধ দিত, কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিল না। তার শক্ত দেহ শুকিয়ে গেল, মুখ মলিন হয়ে উঠল। দিনের পর দিন অসহায় হয়ে পড়েছিল সে। শয্যাশায়ী অবস্থায় নিজের জীবনের ভুলগুলো মনে পড়ত। মনে হতো বাবাকে সে কতটা কষ্ট দিয়েছে। বাবার মুখে এক সময়কার স্নেহ মাখা কথাগুলো বারবার মনে ভেসে উঠত, কিন্তু লজ্জা আর অহংকার তাকে থামিয়ে রাখত। অবশেষে এক সন্ধ্যায় আর নিজেকে আটকাতে পারল না ইউসুফ। দম বন্ধ হয়ে আসা শরীর, অসহ্য কষ্টে ভরা মন নিয়ে সে মায়ের কাছে গেল। দরজায় দাঁড়িয়ে হাও মাও করে কেঁদে ফেলল। মা অবাক হয়ে ছেলেকে বুকে টেনে নিলেন। বহুদিনের অভিমান গল গল করে অশ্রু হয়ে বেরিয়ে এলো। সেই রাতে মা চুপচাপ মাদুর বিছালেন, ছেলেকে মাথায় হাত বুলিয়ে শুইয়ে দিলেন। তারপর আজু করে আল্লাহর সামনে সেজদায় পড়ে গেলেন। অন্তর থেকে কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সন্তানের গুনাহ ক্ষমা করো, তাকে সুস্থ করে দাও। রাত ভর মায়ের চোখের পানি গড়িয়ে পড়তে থাকলো জায়নামাজে। সকালের আলো ফুটতেই এক অদ্ভুত প্রশান্তি এলো ইউসুফের শরীরে। ধীরে ধীরে তার অসুস্থতা হালকা হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর ইউসুফ প্রথমেই বাবার কাছে গিয়ে মাথা নত করল। বাবার কপালে চুমু খেল। তার হৃদয়ে গভীর উপলব্ধি জন্ম নিল। মানুষের শক্তি, ডাক্তারের চিকিৎসা, সম্পদ সব ব্যর্থ হতে পারে, কিন্তু পিতামাতার আন্তরিক দোয়া কখনো ব্যর্থ হয় না। সেদিন থেকে ইউসুফ আর কোনো দিন পিতামাতার প্রতি অভিমান করেনি, বরং জীবনের প্রতিটি পদক্ষেপে তাদের দোয়ার আশ্রয় নিয়েছে। সে বুঝে গিয়েছিল পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে সবচেয়ে অমূল্য সম্পদ, আর তাদের অবহেলা করা সবচেয়ে বড় ভুল।